হ্যালো ফ্রেন্ডস, আজকে আমরা বেরোচ্ছি আমাদের শর্ট ট্রিপের উদ্দেশ্যে। কোথায় যাচ্ছি যেতে যেতে আমি তোমাদের সাথে শেয়ার করব, তো পুরো ভিডিওটা দেখতে থাকো, খুবই ইন্টারেস্টিং হতে চলেছে। আমরা তো খুবই এক্সাইটেড, একদম লং ড্রাইভে যাচ্ছি বাই কার, আমাদের সাথে আরো একটা ফ্যামিলিও যাচ্ছে। এই হচ্ছে আজকে আমার আউটফিট, কেমন লাগছে তোমরা জানিও। তো ভিডিওটা দেখতে থাকো। এর মধ্যে নিয়ে নিয়েছি একদম এক ফ্লাস্ক, থার্মো ফ্লাস্কে ভরে কফি, যেটা আমরা পুরো লং ড্রাইভে আমাদের লাগবে। আমাদের ডেস্টিনেশনটা হচ্ছে 7 ঘন্টার মতো, 6.5 থেকে 7 ঘন্টা। তো আমাদের অনেকটা জার্নি করতে হবে। এখন বেজে গেছে 5:45 ভোরবেলা, তো আমরা এবার বেরিয়ে পড়বো, চলো। সকালবেলা একেবারে আমরা বেরিয়ে পড়লাম, আর যাওয়ার পথেই দামোদর নদ পড়ে, তো সেটার ভিউ নিতে নিতেই আমরা চলে যাচ্ছিলাম এগিয়ে। আর এখানে দেখো চারিপাশে কত সবুজ ঘাসের ক্ষেত, একদম সুন্দর। আর সামনে দেখতেই পাচ্ছ সবে মাত্র সূর্যোদয় হয়েছে। এবার যেতে যেতে এত সুন্দর একটা রোমান্টিক রাস্তা আমরা পেয়েছি। এটা একটা জঙ্গল, পঞ্চলের জঙ্গল নাম এটার, বাট ভিউটা খুবই সুন্দর এবং খুবই রোমান্টিক। জঙ্গল পেরোনোর পর আমরা আবার দুপাশে পেয়ে গেছি সবুজ ক্ষেত, যেটার গ্রিনারির ভিউটাও খুব সুন্দর। আবার একটা নদ পেয়ে গেছি, যে নদের ব্রিজের উপর দিয়ে আমরা যাচ্ছি, সেই নদটা হচ্ছে দ্বারকেশ্বর নদ। এরপর আমরা পৌঁছে গেছি প্রথম ডেস্টিনেশন আমাদের যাওয়ার পথে, যেটা পড়ে বাঁকুড়া বিষ্ণুপুর, তোমরা জেনেই থাকবে। তো ওখানে একটা ভিউ আছে সুন্দর, ওটা দেখার জন্য আমরা বিষ্ণুপুর একবার হোল্ড করেছি। তো যেটা দেখার জন্য আমরা যাচ্ছি সেটা হচ্ছে এই যে আমরা চলে এসেছি, দেখতে পাচ্ছ বিষ্ণুপুরের রাস মঞ্চ। পুরোপুরি ইটের তৈরি একটা মন্দির। এটা হচ্ছে সকাল 7টায় খোলে, বিকেল 5টার মধ্যে বন্ধ হয়। এখানের এন্ট্রি ফি পার পার্সন হচ্ছে 20 টাকা করে। পিরামিড স্ট্রাকচারের হচ্ছে এই মন্দিরটা, দেখতেই পাচ্ছ। আর পুরো ভেতর বাইরে সমস্ত কিছু ইট দিয়ে তৈরি, খোদাই করা। এই মন্দিরটা মেইনলি বিষ্ণুকে উৎসর্গ করে। আর মন্দিরের ভেতরের যে ভিউটা সেটা দেখতেই পাচ্ছ, খুবই সুন্দর। এই মন্দিরে অনেকেই প্রি ওয়েডিং শুট বা অনেক রকম শুট করে থাকে, আর এখানে শুট বেশ ভালোই হয়, আমরাও গিয়ে সেটা বুঝতে পারলাম। আফটার অল এখানকার অ্যাম্বিয়েন্সটাও খুব সুন্দর ছিল, বেশ গুহার মতো ছিল, ইট দিয়ে তৈরি। আমরা সেটাই এনজয় করে নিচ্ছিলাম, বিকজ এরপরই আমরা বেরিয়ে পড়বো এখান থেকে টিফিন করার জন্য। তো আমরা এটা দেখে নিয়েই বাইরে টিফিন করতে বেরিয়ে গেছিলাম। টিফিনে আমরা খেয়ে নিয়েছিলাম ইডলি, আর কেউ কেউ খেয়েছিল কচুরি। তো এটা আমাদের একটা টিফিন ব্রেক ছিল, প্লাস আমরা একটু ঘুরেও নিলাম সুন্দর করে। এরপর আবার রাস্তা দিয়ে সবুজ গ্রিনারি দুপাশে দেখতে দেখতে আবার একটা বড় জঙ্গল যাওয়ার পথে পড়ে। আমরা যাচ্ছি হচ্ছে দীঘা। তো দীঘা যাওয়ার পথে দুটো জঙ্গল পড়ে। তো যাওয়ার পথে এই জঙ্গলগুলো পের করে দেখতেই পাচ্ছ আমার বর মশাই এখানে গাড়ি চালাচ্ছে, আর আমাদের সাথে গেছিল এই যে একটা ফ্যামিলি। তার মধ্যে এই যে ছোট্ট পুচকুটাকে দেখছো, ও কিন্তু আমাকে ভীষণ ভালোবেসেছে। আর ভালোবেসে আমার নাম কি দিয়েছে জানো? আমাকে নাম দিয়েছে টেডি বিয়ার। তো আমরা ফাইনালি পৌঁছে গেছি আমাদের ডেস্টিনেশনে। দেখতেই পাচ্ছ দীঘাশ্রী লেখাটা রয়েছে। আর এই যে মন্দিরটা দেখতে পাচ্ছ, এই মন্দিরটা হচ্ছে দীঘাতে তৈরি করা হচ্ছে জগন্নাথের মন্দির, জগন্নাথ ধাম। পুরীর মতো করেই নির্মাণ করা হচ্ছে। এটা একটা নতুন আকর্ষণ, এখনো আন্ডার কনস্ট্রাকশনে আছে। তো আমরা এবার ফাইনালি পৌঁছে গেছি ওল্ড দীঘাতে, বিকজ আমাদের হোটেল ছিল ওল্ড দীঘাতেই। আমরা পৌঁছেছি মোটামুটি দুপুর 2টো নাগাদ। পৌঁছেই আমরা ওখানে একটা রেস্টুরেন্টে লাঞ্চ করে নিয়ে আমরা চলে গেছি একদম সি বিচের কাছে, ওল্ড দীঘা সি বিচের কাছে। তো ওল্ড দীঘা সি বিচের ভিউ তো বেশ সুন্দর। আমি যদিও দীঘা এর আগেও একবার গেছি,
তো আমার নিউ দীঘার থেকে ওল্ড দীঘাটাই বেশি বেটার লেগেছে বারবারই। তো এই যে দেখতেই পাচ্ছ, তোমাদের সাথে আমি শেয়ার করে নিচ্ছি। এই দেখো, এই হচ্ছে ওল্ড দীঘা বিচের ভিউ। এরপর ওখান থেকে আমরা চলে এসেছি, গাড়ি করেই আমরা গেছিলাম, তাই বাই কারই আমরা ওখান থেকে সব ঘোরাফেরা করেছি। ওখান থেকে আমরা বাই কারে চলে গেছি ঢেউসাগর পার্কে। কাছেই ছিল, 10 মিনিটের মতো রাস্তা ছিল, যেটা একটা নতুন অ্যাট্রাকশন দীঘার। তো যারা যারা দীঘা যাবে বলে মনে করছো তারা এই পার্কটাতে ডেফিনেটলি যেতে পারো। আমার তো বেশ ভালো লেগেছে পার্কটা। আমরা ঢেউসাগর পার্কে পৌঁছালাম বিকেল 4:30 নাগাদ। তো ওখান থেকে দেখো বসে বসে সি ভিউ দেখা যাচ্ছিল, খুব সুন্দর ভিউ দেখা যাচ্ছিল, আর প্রচুর ঝাউবন ছিল, যেটা খুব ভালো একটা রোমান্টিক অ্যাম্বিয়েন্স দিচ্ছিল। তো পার্কটাও কিছুটা আন্ডার কনস্ট্রাকশন আছে, বাট তবুও অল ওভার পার্কটার অ্যাম্বিয়েন্স বা ভিউ সব মিলিয়ে খুবই সুন্দর ছিল। বাচ্চাদের জন্য ভালো বা কাপলদের জন্য কিন্তু খুব ভালো এই ঢেউসাগর পার্কটা। আর ঢেউসাগর পার্কে সন্ধ্যা হলে এই যে সুন্দর সুন্দর লাইটিং গুলো দেখতে পাওয়া যায়, যেটা আমরা কিন্তু এনজয় করেছি। আমরা গেছিলাম একটু বিকাল বিকাল, যাতে আমরা সি ভিউটাও এনজয় করতে পেরেছি, আর ওখান থেকে ফিরছিলাম আবার হচ্ছে সন্ধ্যের সময়, যখন আমরা লাইটিংটাও কিন্তু এনজয় করতে পেরেছি, কোনোটাই কিন্তু মিস যায়নি। আর এই যে দেখো, এখানে আই লাভ ঢেউসাগরের একটা স্ট্যাচুর মতো করা আছে, যেটা সেলফি কর্নারের মতো কাজ করে। সবাই এখানে দাঁড়িয়ে ফটো তুলছিল। এখানে এই যে বানজি জাম্পিং হচ্ছিল, এখানে বাচ্চাদের ছোট ছোট নাগরদোলা করা রয়েছে, আরো ঘোড়ার মতো অনেক ছোট ছোট রাইডস রয়েছে বাচ্চাদের জন্য। দারুণ একটা জায়গা। এই যে সেলফি স্টিক নিয়ে আমরা তোমাদের সাথে পুরো পার্কটার অ্যাম্বিয়েন্সটা শেয়ার করছি, ভিউটা। আমার কিন্তু এই পার্কটা বেশ সুন্দর লেগেছে, ঢেউসাগর পার্ক। আমরা বিকাল বিকাল গেছিলাম, তাই আরো ভালো লাগছিল। আর এখানে পার্কের মধ্যেই এই যে টয় ট্রেন গুলো চলছিল, এর মধ্যে আমরা আর চড়িনি, অনেকেই চড়ছিল, তোমরা চাইলে চড়তেই পারো। এবার পার্ক থেকে আমরা বেরিয়ে গেলাম। আমরা এবার চলে এলাম নিউ দীঘা বিচ মার্কেটে সন্ধ্যে 7:30 নাগাদ। তো ওখানে এসে তো আমাদের একদম লাঞ্চ করার পর আর কিছুই খাওয়া দাওয়া হয়নি। তো প্রথমে একটু মার্কেটিং এর জিনিসপত্র দেখছিলাম। এই যে দেখো, এখানে বড় বড় ম্যাট রয়েছে মাদুর টাইপের, এগুলো বেশ এক্সেপশনাল লাগলো আমার, যদিও আমি কিছু কেনাকাটা করিনি সেভাবে। ওখানে মার্কেটটা একটু ঘুরে ফিরে তারপর আমরা চলে এলাম একটু খাবার জন্য। ওখানে দীঘা যাব আর মাছ ট্রাই করব না, সেটা তো হতেই পারে না। তো আমরা ফিশ ট্রাই করেছিলাম, আর কাবাব, চিকেনের কাবাবও ট্রাই করেছিলাম। ফিশের মধ্যে আমরা নিয়েছিলাম ভেটকি মাছের কাবাব, যেটা ছিল 100 টাকা, 5 পিস ছিল। আর ছিল চিকেন টিক্কা কাবাব, 100 টাকা ছিল। আর একটা ছিল চিকেন আচারি কাবাব, ওটাও ছিল 100 টাকা। প্রত্যেকটাই ওই 4-5 পিস করে ছিল। খেতে বেশ ভালোই ছিল। দেখতে পেয়ে গেছিলাম একটা সোডার কাউন্টার, তো ওখানে একটা সোডা ট্রাই করতে চলে গেছিলাম আমরা, যেটা খেয়ে আমার মোটামুটি লেগেছিল। এরপর ওখান থেকে ঘুরে ফিরে আমরা আবার চলে এলাম আমাদের হোটেলে। প্রথম দিনটা আমাদের খুব ভালো কাটলো। তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, আর যদি ফেসবুক পেজ থেকে দেখছো তাহলে ফলো করে দিতে একদম ভুলো না।